আমি যদি বলি এমন একটা মানুষ যে একটা ছেঁড়া জুতো, একটা পুরনো প্যান্ট আর জামা পরে দীর্ঘদিন কাটায়, যার নিজের শখ আহ্লাদ বলে কিছু নেই, তার কাছে পরিবারই সব, যার বাইরেটা শক্ত হলেও ভেতরটা নরম, যার কাঁধে অনেক দায়িত্ব, মুখে হাসি, আর আমাদের কোনো আবদারে না নেই। এটা শুনেই প্রথমেই তোমার কার কথা মনে পড়লো? বাবা। দুনিয়াটা অনেক সহজ ছিল যতদিন সেটা বাবার কাঁধে চড়ে দেখেছি। বড় লোক না হয়েও যে তোমার চাহিদার কখনো কোনো ত্রুটি রাখেনি। একটা ছেলে তখন দায়িত্ববান হয় যখন সে বাবা হয়। বাবা কম্প্রোমাইজ করে যাতে আমরা আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারি, নিজের ছোট ছোট শখগুলো স্যাক্রিফাইস করে যাতে আমরা বড় বড় স্বপ্নগুলো দেখতে পারি। স্বার্থ ছাড়া যে সাথে থাকে আর দরকার ছাড়া যে খোঁজ নেয়। আমরা সব সময় বাবার কাছে কিছু চাই, বাবারা কিছু চায় না, শুধু সময় ছাড়া। বাবা নামক এই বট গাছটা যতদিন তোমার মাথার উপর আছে জানবে তুমি লাকি। বাবা আছে তো সব আছে। যাদের বাবা নেই তারা জানে যে বাবার কাছে কি আছে সেটা ইম্পর্টেন্ট না, বাবার কাছে থাকাটাই ইম্পর্টেন্ট। বাবা যে কেয়ারও করে আবার খবরও নেয়, যার একটা মিসড কলে তোমার হৃৎপিণ্ড কেঁপে ওঠে, কিন্তু তুমি ফোন না ধরলে তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। মাঝে মাঝে ভাবি যে একটা মানুষ আমাদের খুশির জন্য কতটা কষ্ট করে। বাবারা ভালো থাকার জন্য না, আমাদের ভালো রাখার জন্য বাঁচে। পুরো লাইফ স্যাক্রিফাইস করার পরও এই মানুষটাকে অনেক সময় শুনতে হয় যে তুমি আমাদের জন্য কি করেছো। বাবা করে কিন্তু কখনো দেখায় না, আর এটা যতদিন আমরা বুঝি ততদিন বাবা থাকে না। যে মানুষটার হাত ধরে তুমি চলতে শিখেছো তার হাত কখনো ছেড়ো না। ভালো থাকুক পৃথিবীর সমস্ত